আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের চিত্র তুলে ধরলেন। জাহান্নামের চিত্র আমার নবী আমার সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখলাম ফেরেশতারা বড় পাথর দ্বারা এক ব্যক্তি শায়িত অবস্থায়, এক ব্যক্তি শোয়া অবস্থায় তার মাথার মধ্যে আঘাত করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছেন। আল্লাহর ফেরেশতারা ওই বান্দার মাথার মধ্যে আঘাত করতেছেন, আর পাথরটা ছিটকে পড়ে যায়, পাথরটা দূরে সরে যায়। ফেরেশতা পাথর আনতে যায়, আবার মাথা সোজা হয়ে যায়। পাথর দ্বারা আঘাত করে পাথর চলে যায়, দূরে সরে যায়, মাথা আবার ঠিক হয়ে যায়। আবার আঘাত করেন, আবার সোজা হয়ে যায়, ঠিক হয়ে যায়। আবার আঘাত করেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, বলো এই বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? ও ভাই জিবরাইল, বলো এই বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মগজ দান করেছিলেন, তার ব্রেন শক্তি মস্তিষ্ক দান করেছিলেন, কিন্তু তার মাথাকে সে আল্লাহ তাআলার কাজে খরচ করে নাই। আজান শুনেছে, নামাজ পড়ে নাই, দুনিয়াতে সে আল্লাহর নাফরমানি করেছে, ওই মাথাকে সে আল্লাহ তাআলার কাজে লাগায় নাই। এই জন্য গো নবী, ফেরেশতা বড় পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছেন, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ফেরেশতা বড় পাথর দ্বারা আঘাত করেন, আবার সোজা হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, এইভাবে তাকে কতদিন পর্যন্ত শাস্তি প্রদান করা হবে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি প্রদান করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা আজান শুনেছেন, নামাজ পড়েন নাই, কি পরিমাণ শাস্তি! ব্রেনকে যদি আল্লাহ তাআলার কাজে না লাগাই, আল্লাহ তাআলার পথে খরচ না করি, তাহলে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে! আজান শুনে আসো যারা ঘুমায়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত, মসজিদে কেন আসো না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকায় দেখলাম এক প্রকার মানুষ, তারা রক্তের সাগরে হাবুডুবু। وقال النبي صلى الله عليه وآله وسلم في البيت المعمور إذ يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام حسبي الله لا إله غيره والنبي محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا وعفوا عنده
মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু হে জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রজাই রইলাম তাকায়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি বল বল বান্দা যাবে কারদারি বল বল বান্দা যাবে কারদারি আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে চায়া দেখিবে ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে সাপে কাটবে গর্জন মারবে কবরে আর কত আযাব হবে কবরে। আলহামদুলিল্লাহ, আজকের পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবসন্ন যতন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর উচ্চারণ করি। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় 10 মায়ের 10 সন্তানকে দুনিয়ার এক জান্নাতি পরিবেশে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? মুসলমানের আওয়াজ সিংহের আওয়াজ তুলতে হবে। যে আওয়াজ দিয়েছিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম, শয়তানের পতন হয়ে গেল। যে আওয়াজ দিয়েছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের পতন হয়েছে।
যে আওয়াজ দিয়েছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনের পতন হয়েছে, যে আওয়াজ দিয়েছিলেন আমার আপনার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন ইমামুল সালিমিন শাফি আজম রসুল আকরম ফখরুল আলম নবিয়ুল আরবি ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আফতাবে নবুওয়াত ফখর মাওজুদাত সাইয়্যিদুল মখলুকাত প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার সমস্ত কাফের মুশরিকদের পতন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। যে আওয়াজ দিয়েছিলেন আমাদের বাংলার জমিনে সুদূর মুলকি ইয়ামান দেশ থেকে আগত আল্লাহর ওলি শাহজালাল মুজাররিদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরের আওয়াজ তুললেন, গৌর গোবিন্দের পতন হয়েছে, ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই আওয়াজ তুলতে হবে। আজকে আমাদের মুসলমানের ইমানে আওয়াজ কমে গেছে, যার কারণে দুনিয়ার সকল বাতিল অপশক্তিগুলি মুসলমানদের নাকের ডগায় সামনে এসে মাস্তানি করা শুরু করে দিয়েছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর নাম সবচেয়ে উচ্চারিত হতে হবে, সবচেয়ে বড় আওয়াজ হবে আল্লাহর নামের আওয়াজ। বলেন আল্লাহ ছোট না বড়? কথা বলতে হবে। আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহর নামের উচ্চারণ কি আস্তে হবে না জোরে হবে? কথা বলতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ, শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। বাংলার জমিনকে বলা হয় মাদ্রাসার মসজিদের ফ্যাক্টরিতে পরিণত হয়ে গিয়েছে, ঢাকার জমিনকে বলা হয় মসজিদের নগরী। সুতরাং আওয়াজ তুলতে হবে, বিশ্বের মধ্যে জাগরণ তৈরি করতে হবে। আমরা মুসলমান যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে আছি ততদিন পর্যন্ত কোনো বাতিল অপশক্তিকে বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলনে ওয়ালা কোনো বাতিল শক্তিকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। সেই মুসলমানের আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ, আর যদি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে যত প্রকারের মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, তোমরা যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য পৃথিবীর কোনো মানুষ তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীতে যত খাল বিল পুকুর সাগর আছে সমস্ত সাগরের পানিকে যদি কলমের কালি বানাই, আর যত বৃক্ষ তরুলতা আছে গাছগুলিকে তোমরা কলম হিসেবে ব্যবহার করো, আর একজন লেখক আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের গণনা লিখতে শুরু করে, আল্লাহ পাক বলেন তার মরণ হবে, কিয়ামত হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া তোমরা গণনা করে লিখতে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত সাগরের পানিকে যদি তোমরা কলমের কালি বানাও, আর তো বৃক্ষ তরুলতা গাছ আছে সমস্ত গাছগুলিকে যদি তোমরা কলম বানাও, আর একজন লেখক আমি আল্লাহ তাআলার নিয়ামতের গণনা লিখতে শুরু করে দাও, তাহলে তোমার মরণ হবে, কলমের কালি শেষ হয়ে যাবে, তোমার ইন্তেকাল হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। তথাপি আমি আল্লাহ তাআলার নিয়ামতের গণনা তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বলতেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বিশ্বজগতের মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আরো বেশি পরিমাণে নিয়ামত বাড়িয়ে দান করব। আর যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের নাফরমানি করো, নাশুকরি করো,
তাহলে আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু এতটুকু না, কিয়ামতে কঠিন ময়দানে তোমাকে জাহান্নামের আগুনের বাসিন্দা হতে হবে। এই জন্য আমাদের সর্ব অবস্থায় কার শুকর আদায় করতে হবে? কথা বলেন, আরো জোরে বলতে হবে, কার শুকর আদায় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মধ্যে মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করবার একমাত্র কারণ আমি আল্লাহ তাআলার ইবাদত। বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করলে আমাদের কি হবে? কি হবে? আল্লাহ পাক বলেন, লিয়াবুদুন আই লিয়ানফাউন। তোমরা যদি আমি আল্লাহ তাআলার গোলামি করো বান্দা, তাহলে তোমাদের ওই উপকার হবে। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে উপকার কার হবে? কথা বলেন। আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হালাল তরিকায় চলি, তাহলে উপকার কি আল্লাহর হবে না আমাদের হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে বিন্দু পরিমাণ কমতি হবে না। আর সমস্ত পৃথিবীর আল্লাহ পাকের গোলামি যদি সবাই করেন, তাহলে আল্লাহ পাকের আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে বিন্দু পরিমাণ মর্যাদা বুলন্দ হবে না, আমাদেরই উপকার হবে। তাহলে আমরা আল্লাহ পাকের ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করবার কারণ হচ্ছে আমাদের আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ পাক বিড়ি টানার জন্য দুনিয়াতে আল্লাহ পাক মানুষ বানান নাই। দুনিয়াতে ঝগড়া বিবাদ আর কলহ বিবাদ করার জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক সৃষ্টি করার কারণ কি? মানুষকে বলে আল্লাহ তাআলার ইবাদত। এই জন্য আমাদেরকে কার ইবাদত করতে হবে? না শয়তানের? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আজকে যেই আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান বয়ান করেছেন, আমার নবীর মেরাজের ঘটনা ইতিহাস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমান আর ওই মাস হচ্ছে রজব মাস। বলেন, নাম কি? বর্তমান যে চলতেছে এই মাসের নাম কি? এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি সফর করাইয়াছেন। একটি হচ্ছে নবীজির কষ্টের সফর, আর একটি হচ্ছে নবীজির আনন্দের সফর। বলেন, একটি হচ্ছে কষ্টের সফর, আরেকটা হচ্ছে আনন্দের সফর। কষ্টের সফর হচ্ছে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন ছিল নবীজির অনেক কষ্টের সফর। আর আনন্দের সফর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা পৃথিবীর কোনো নবীকে ভ্রমণ করার নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়াছেন, মেরাজ করিয়াছেন, ইসরা করিয়াছেন, যা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অন্য নবীকে আল্লাহ পাক মেরাজ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মানব জাতি। বলেন, 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম জাতিকে? মানব জাতি। মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে যারা ঈমানদার, মুমিন, যাদের ভিতরে ঈমান আছে। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যারা মুমিন, ঈমানদার। ঈমানদারের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে নবীগণ। বলেন, সাধারণ মানুষের চেয়ে উত্তম কে? আল্লাহর পক্ষ থেকে যাদেরকে নবী বানানো হয়েছে তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। নবীগণের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছেন রসুলগণ, যাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দান করেছেন। রাসূলগণ, রাসূলগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কেমন মর্যাদা? বলে, আল্লাহ পাকের নিচেই হচ্ছে আমার নবীর মর্যাদা। পৃথিবীর সকল মাখলুকাতের উপরে আল্লাহ পাকের নিচে হচ্ছে আমার নবীর স্থান, সম্মান, মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসের 27 তারিখে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আর ঘোষণা করে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও,
আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলার বাড়িতে আমার বন্ধুকে দাওয়াত করলাম। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ইতিহাস তুলে ধরেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রির কিছু অংশে ইসরা ভ্রমণ করিয়াছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমি আল্লাহ তাআলা আজকে হচ্ছি মেজবান, আমার বন্ধু হলো আমার জন্য মেহমান। বলেন মেজবানকে? কথা বলেন, কথা জবাব দিতে হবে। মেজবান হচ্ছেন আল্লাহ পাক নিজে, আর মেহমান হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ও জিবরাইল জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যাও, জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যাও, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলার বাড়িতে আমার বন্ধুকে দাওয়াত করলাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি বুরাক নিয়ে নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে চলে এসে নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আমার নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার বাড়িতে আপনাকে দাওয়াত করা হয়েছে, আল্লাহর বাড়িতে আপনার চলে যেতে হবে গো নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বুরাক নামক বাহনের উপরে আরোহণ করায়া হাতিমে কাবার কাছে নিয়ে আসলেন। সেখানে এনে আল্লাহর নবীর কলবকে জমজম কূপের পানি দ্বারা পবিত্র করলেন, দৌত করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার কলবকে শক্ত সদর করাইয়াছেন, সিনাকে পবিত্র করেছেন জমজম কূপের পানি দ্বারা। প্রথমবার হচ্ছে আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পানরত অবস্থায়, শিশুকালীন সময় যখন খেলাধুলার প্রতি ছেলেদের আকৃষ্ট থাকে মন, ওই সময় আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপের পানি দ্বারা নবীদের কলবকে পবিত্র করলেন, পরিষ্কার করলেন, দৌত করলেন, যেন খেলাধুলার প্রতি নবীজির মন ফরহেজ থাকে, পবিত্র থাকে। দ্বিতীয়বার যৌবনকালীন সময় যৌবনতার সুলভ যে সকল আচরণ প্রকাশ পায়, এইগুলো থেকে যেন আল্লাহর নবীর কলব পবিত্র থাকে। এই জন্য আল্লাহর নবীকে যৌবনকালীন সময় নবীজিকে কলবকে পবিত্র করা হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলেন না? তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাকের কাছে সরাসরি সাক্ষাৎ করবেন, মেরাজে নিয়ে যাবেন, ওই সময় জমজম কূপের পানি দ্বারা আল্লাহর নবীর কলবকে পবিত্র করা হয়েছে, যেন জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের দিদার সরাসরি সাক্ষাৎ লাভ করার যোগ্যতা হাসিল হয়ে যায়। সেখান থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ইসরা ভ্রমণ করেছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের সঙ্গে নবীর সাক্ষাৎ করা দিলেন। আর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীকে সামনে বাড়ানো হলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, যেখানে আপনি হাজির সেখানে অন্য কোন নবীর ইমামতি করা হারাম, আপনি নিজেই নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলতেন না? সেখান থেকে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানালেন। তৃতীয় আসমানে হযরতে
ইউসুফ আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানালেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানালেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানালেন, মারহাবা জানালেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানালেন, মারহাবা জানালেন। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে স্বাগতম জানালেন। সপ্তম আসমানের উপরে একটি মসজিদ, ফেরেশতাদের কিবলা, যার নাম হচ্ছে বাইতুল মামুর। নাম কি বলেন? কথা বলতে হবে। ফেরেশতাদের কিবলা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর। ওই মসজিদে ৭০,০০০ ফেরেশতারা প্রতিদিন তওয়াফ করেন। ৭০,০০০ ফেরেশতা যারা একবার তওয়াফ করেন, যে ৭০,০০০ ফেরেশতা বলে কিয়ামতের আগে তারা আর কোনোদিন সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ বলতেন না? এত অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ নবী তাকায় দেখলেন একদল ফেরেশতা দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। নবীজি বললেন, ও ভাই জিব্রাইল, বলো বলো, এই সকল ফেরেশতারা কতদিন পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই সকল ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে কিয়ামত পর্যন্ত। আরেক দলকে দেখতে পেলেন রুকু অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছেন। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, বলো বলো, এই সকল ফেরেশতারা কতদিন পর্যন্ত আল্লাহ পাকের গুণকীর্তন করবে? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই সকল ফেরেশতারাও কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। আরেকদল ফেরেশতাকে দেখতে পাইলেন সেজদারত অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও ভাই জিব্রাইল, এই সকল ফেরেশতারা কতদিন পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, এই সকল ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে। সেখানে সৃষ্টির সর্বশেষ ঠিকানা সিদরাতুল মুনতাহা, একটি বড়ই গাছ। এত বড় বড়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়ার পাল্লা বাটখিরায় ওজন দিলে একটা বড়ই হবে 12 মণ ওজনের। আর পাতা কেমন? বলে হাতের কানের মতো বিশাল বড় বড় ওই বৃক্ষের পাতা। সেখান থেকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফ নামক একটি বাহন পাঠায় দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম সামনে বাড়তে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফ নামক বাহনের মাধ্যমে আমার নবীকে আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফ নামক বাহনের মাধ্যমে আল্লাহ পাকের সরাসরি কাছে নিয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আমি তাকায় দেখলাম শুধু পানি আর পানি আর পানি আর পানি। আল্লাহর নবী বলেন, আমি সামনে বাড়তে লাগলাম, তাকায় দেখলাম 8জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ পাকের কুদরতি আরশে আজিম। আমি তাকায় দেখলাম 8জন ফেরেশতা বহন করে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের কুদরতি আরশে আজিম। সেখানে গিয়ে আমি আল্লাহ পাকের সরাসরি দিদার লাভ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি কি নিয়ে আসলেন? নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক, আমার আর্থিক যত ইবাদত সব কিছু আপনার জন্য নিবেদিত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি সালাম বর্ষিত হোক। নবীজি সেখানে গিয়ে আল্লাহ পাকের কাছে যাইয়াও আমাদের জন্য বলতে পারলেন না, উম্মতকে বলতে পারলেন না। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ পাকের কাছে গিয়ে আমার নবী উম্মতের কথা বললেন না। নবীজি নিজে শুধু সালামের জবাব গ্রহণ করেন নাই, আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম আল্লাহ পাকের যত নেক বান্দা কিয়ামত পর্যন্ত আগমন করবে সকলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। নবীজি সেখানে কি আল্লাহ পাকের সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের সরাসরি দিদার লাভ করার, সেখানে গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উম্মতের কথা বললেন না। সেখানে গিয়েও নবী উম্মতের জন্য দোয়া আর রহমত আর সালাম শান্তির জন্য দোয়া করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহ তাআলার রাসূল। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ আদায় দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওগো আমার বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ দান করলাম। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। তখন হযরতে মূসা আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি দান করেছেন? নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ দান করলেন। নবীজিকে বললেন আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষমতা হলো না, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কমিয়ে আনুন। নবীজি 9 বার গেলেন, 5 9 45 ওয়াক্ত নবীজি কমাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবো আমার নবী এই 5 ওয়াক্ত নামাজি বান্দা আদায় করবে গো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আমি আল্লাহ তাআলা থেকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন দরকুন দরমানি আজদিল সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দান করলেন। কিন্তু আমরা কতজন আছি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি? কথা বলেন, সবাই কি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি? 5 ওয়াক্ত নামাজ তো আমরা আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যেই বান্দা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন ওগো আমার নবী, আপনার উম্মত যেন শিরিক থেকে মুক্ত থাকে। শিরিক থেকে যদি শিরিক মুক্ত ঈমান যদি আমার কাছে আনতে পারে গো, আমি আল্লাহ তাআলা এক সময় তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। আর সূরা বাকারার শেষ 2টা আয়াত আমার নবী নিয়ে আসলেন। তাহলে আমার নবী যখন মেরাজ থেকে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রির ভিতরে আমার নবীকে ফেরত পাঠিয়ে দিলেন। পৃথিবীর জমিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত পাঠিয়ে দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে ফজরের নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলতেন না? এখন প্রশ্ন হতে পারে যে এক রাত্রির ভিতরে কেমন করে সম্ভব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে
মিনাল মসজিদুল হারাম, আল্লাহ পাক এক রাত্রির কিছু অংশের ভিতরে আমার নবীকে মেরাজ করিয়েছেন। কেউ কেউ এটাকে অস্বীকার করেছে, বলেছে না এটা কাফেররা অস্বীকার করেছে, আর বলেছে না এটা কশিনকালেও সম্ভব হতে পারে না। কিন্তু এটা কেমন করে সম্ভব? আল্লাহ পাকের কাছে সব অসম্ভবই সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তো হচ্ছেন তিনি, যিনি সবকিছু অসম্ভব বিষয়কে, যিনি দুর্বল বস্তুকে যিনি শক্তিশালী করতে পারেন, তিনি হচ্ছেন রব। আমাদের দেশের মধ্যে যদি বাহির থেকে কোনো রাষ্ট্রীয় মেহমান আসে, তখন তার জন্য সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, ট্রাফিক যত ধরনের বাহন আছে সব কিছু বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে অতিথি ভবন পর্যন্ত প্রবেশ করা পর্যন্ত সকল যানবাহন বন্ধ করে দেওয়া হয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করাইবেন, তখন আল্লাহ পাক যদি সমস্ত পৃথিবীর সূর্য শক্তি, চন্দ্র শক্তি, সমস্ত পরিচালনা শক্তিকে বন্ধ করে দিয়ে যদি আল্লাহ পাক নবীকে নিয়ে যান, তখন তো মুহূর্তের ভিতরেই এটা মেরাজ করানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আমার নবী যখন মেরাজ করে চলে আসলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো আজকের রাত্রিতে মেরাজ করে এসেছি, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে এসেছি। সাহাবায়ে কেরাম খুশি হলেন। কিন্তু আবু জাহেল নামক এক কাফের ছিল, নবীর চাচা। সে গিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনাও, আজকে কোন কথা আছে কি? তখন নবীজি বললেন, হ্যাঁ আজকের রজনীতে আল্লাহ পাক আমাকে মেরাজ করিয়েছেন, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইয়াছেন। তখন আবু জাহেল বলতেছে, এতদিন জানতাম পাগল তুমি, কিন্তু কোনো প্রমাণ স্বভাব ছিল না, আজকে বাস্তবে প্রমাণ পাইলাম তুমি আসলে একটা পাগল। নাউজুবিল্লাহ বলতেন না, আমার নবীকে বলতেছেন আগে জানতাম তুমি পাগল, কিন্তু কোনো স্বভাব বা কারণ ছিল না, কিন্তু আজকের কথাই বুঝলাম এক রাত্রির ভিতরে এটা কেমন কথা হতে পারে? পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের মোটা রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এমন ভাবে প্রত্যেকটা আসমানে 500 বছরের দূরত্বের পথ। এত বিশাল পথ তুমি কেমন করে এক রজনীর ভিতরে তুমি ভ্রমণ করলা? এটা তো পাগলের পাগলামি ছাড়া হতে পারে না। তখন নাউজুবিল্লাহ বলেন, আবু জাহেল গেল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছেন, আবু জাহেল বলতেছেন যে, শুনেছো তোমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আজকের রাত্রিতে মেরাজ করে এসেছেন, এটা কেমন তুমি বিশ্বাস করতে পারো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নবী কি বলেছেন? হ্যাঁ, নবীজি বলেছেন আজকের রাত্রিতে মেরাজ করিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নবী যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করিয়েছেন, এত কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামের সাথে সিদ্দিক উপাধি দান করলেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কাফেররা চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যর্থ হয়ে গেল, আবু বকরকে ধোঁকা দিতে পারে নাই। আবার আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, তুমি যদি মেরাজ করে এসে থাকো তাহলে বলো বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কতটা? তুমি যে মেরাজ করে এসেছো, এখন বলো বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কতটা? আমার নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পেরেশানি দূর করে দিলেন। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকুতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। আল্লাহর নবী বলেন, আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের সব চিত্র তুলে ধরা হলো। আমি সব কিছু দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কতটা আমি সব কিছু বয়ান করে দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওম
নাইনি খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। সমস্ত নবীগণকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু আমার নবীকে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা রাসূলগণের মধ্য থেকে কাউকে কোনো পার্থক্য করব না। কিন্তু আল্লাহ পাক বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে স্বতন্ত্র মুজিজা দান করেছি। প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক স্বতন্ত্র মুজিজা দান করেছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে একটি লাঠি দান করেছিলেন, সেটা সাপ হয়ে যেত, কিন্তু মূসা আলাইহিস সালাম চলে গেলেন, তার লাঠিও বিদায় নিয়ে নিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা তখতা দান করেছিলেন, যেই তখতার উপরে তিনি বসলে সারা পৃথিবীর যেখানে তিনি ইচ্ছা ভ্রমণ করতে পারতেন। সুবহানাল্লাহ বলতেন না? এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক মুজিজা প্রদান করেছিলেন যে তিনি একদম জন্ম অন্ধ ব্যক্তিকে হাত বোলালে চক্ষুষ্মান হয়ে যেতেন, সবকিছু সেই বান্দা দেখতে পাইছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীকে কেমন মুজিজা দান করলেন, যে মুজিজা নবীজি কবর নিয়ে যান নাই, শেষ হয় নাই। আমার নবী যখন দুনিয়াতে আসলেন তখন সবচেয়ে বড় প্রভাব ছিল সাহিত্যের প্রভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন এক সাহিত্যের গ্রন্থ আল কোরআন দান করলেন, তখন কাফেরদের মধ্যে ঘোষণা করে দিলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি সক্ষম হও তাহলে এর মতো আরেকটি কিতাব কোরআন সূরা নিয়ে আসো। কিন্তু তারা ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা পারে নাই। কিয়ামতের আগেও দুনিয়ার সকল সাহিত্যিক, যত বৈজ্ঞানিক, যত জ্ঞানী গুণী আসবে, কোরআনের মতো এমন কোন আদর্শ গ্রন্থ কেউ আনতে পারবে? কথা বলেন, পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে স্বতন্ত্রভাবে সমানভাবে তিনটি মুজিজা, তিনটি দিয়েছিলেন নিয়ামত। একটি হচ্ছে ওহী, আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সক্ষমতা। দ্বিতীয় হচ্ছে মুজিজা, প্রত্যেক নবীগণের বিশেষ ভাবে আলাদাভাবে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আরেকটি হচ্ছে উত্তম আদর্শের চরিত্র। তাহলে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে জান্নাত এবং জাহান্নাম দেখাচ্ছেন। এখন মেরাজের মধ্যে আমার নবী জাহান্নাম কেমন দেখেছেন, জান্নাত কেমন দেখেছেন বলবো না আপনাদের কষ্ট হবে? বলেন, বলবো না কষ্ট হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের চিত্র তুলে ধরলেন। জাহান্নামের চিত্র আমার নবী আমার সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখলাম ফেরেশতারা বড় পাথর দ্বারা এক ব্যক্তি শায়িত অবস্থায়, এক ব্যক্তি শোয়া অবস্থায় তার মাথার মধ্যে আঘাত করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছেন। আল্লাহর ফেরেশতারা ওই বান্দার মাথার মধ্যে আঘাত করতেছেন, আর পাথরটা ছিটকে পড়ে যায়, পাথরটা দূরে সরে যায়। ফেরেশতা পাথর আনতে যায়, আবার মাথা সোজা হয়ে যায়। পাথর দ্বারা আঘাত করে পাথর চলে যায়, দূরে সরে যায়, মাথা আবার ঠিক হয়ে যায়। আবার আঘাত করেন, আবার সোজা হয়ে যায়, ঠিক হয়ে যায়। আবার আঘাত করেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, বলো এই বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? ও ভাই জিবরাইল বলো, এই বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, ওগো আল্লাহর নবী, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মগজ দান করেছিলেন, তার ব্রেন শক্তি মস্তিষ্ক দান করেছিলেন, কিন্তু তার মাথাকে সে আল্লাহ তাআলার কাজে খরচ করে নাই। আজান শুনেছে, নামাজ পড়ে নাই, দুনিয়াতে সে আল্লাহর নাফরমানি করেছে, ওই মাথাকে সে আল্লাহ তাআলার কাজে লাগাই নাই। এই জন্য গো নবী, ফেরেশতা বড় পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছেন,
আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার ফেরেশতা বড় পাথর দ্বারা আঘাত করেন, আবার সোজা হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও ভাই জিব্রাইল, এইভাবে তাকে কতদিন পর্যন্ত শাস্তি প্রদান করা হবে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি প্রদান করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা নামাজ আজান শুনেছেন, নামাজ পড়েন নাই, কি পরিমাণ শাস্তি! ব্রেনকে যদি আল্লাহ তাআলার কাজে না লাগাই, আল্লাহ তাআলার পথে খরচ না করি, তাহলে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে। আজান শুনে আসো যারা ঘুমায়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকায় দেখলাম এক প্রকার মানুষ, তারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর ওই রক্তের সাগর থেকে উঠার জন্য উতাল উতাল করতেছেন, আর ফেরেশতা বড় পাথর দ্বারা তাদের মুখের মধ্যে আঘাত করেন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিব্রাইল, বলো বলো, এই সকল মানুষ কারা? রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, ওই সাগর থেকে বাঁচার জন্য, ওঠার জন্য চেষ্টা করতেছে। আর ফেরেশতা যখন উঠতে চায়, তখন বড় পাথর দাদা তাদের মুখের মধ্যে আঘাত করে। আল্লাহ নবী ডাকে বললেন, ও ভাই জিব্রাইল, বলো বলো, এই সকল লোকের অপরাধের শাস্তি কারণ কি? এই সকল লোককে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম ডাকে বললেন, ওগো আল্লাহর নবী, এই সকল লোক হচ্ছে আপনার সুদখোর উম্মত। কথা বলেন, কি খুর উম্মত? কথা বলেন না কেন? সুদখোর উম্মত। তারা মানুষের রক্ত আর কষ্টের মাধ্যমে উপার্জিত টাকাকে অবৈধ পন্থায় গ্রহণ করত। এই কারণে গো নবী, ওই রক্ত আর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত টাকাকে তারা অবৈধ পন্থায় গ্রহণ করত। এই কারণে তাদেরকে রক্তের সাগরে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। তাহলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মনে হয় সুদখোর নাই। এই সুদখোর বাবারা, সুদ খান, আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর নবী কেমন দেখেছেন, জাহান্নামের মধ্যে কেমন পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে। জানাজার নামাজের মধ্যে গিয়ে দেখা যায় সুদের টাকার জন্য ঝগড়া লেগে যায়। কথা বলেন, আছে না নাই? এক লোক কি করতেছেন, বাড়িতে এসে বিবিকে বলতেছেন, ও বিবি, আজকে তো বড় খুশি। বলে, কেন কেন, বড় আনন্দিত কেন আপনাকে মনে হচ্ছে? বিবি জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় স্বামী, আপনি কেন আজকে আনন্দিত? স্বামী বলতেছি, বিবি, আজকে একটা কাজ করে এসেছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। বলে, কি কাজ করে এসেছেন? বলে, আজকে আমার ক্ষেতের পাশে আরেকজনের ক্ষেতে সারের পানি ছিল, ওই সারের পানি আমার ক্ষেতের মধ্যে আমি পানি ছেড়ে দিয়েছি। বলে, আর কেউ কি দেখেছে? বলে, না না, কোনো মানুষ দেখে নাই। বিবি ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় স্বামী, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ তাআলাও কি দেখে নাই? সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছে, না গো আমার বিবি, আমি তো কাজটা আসলেই ভুল করেছি,
দুনিয়ার সকল মানুষ যেটা না দেখে সেটা দেখেন কে? কথা বলেন কে? আরো জোরে বলতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, আমার সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হয়েছে। মেরাজের রাত্রিতে আমি তাকায় দেখলাম এক শ্রেণীর মানুষকে করার দ্বারা তাদের গালের চামড়াকে তুলে ফেলা হচ্ছে, করার দ্বারা তাদের গালের চামড়াকে তুলে ফেলা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল বলো